লাও আমার বান্ধবীর বিয়ার ভ্লগ। আমরা যে কি করেছি আমরা নিজেরাও করতে পারি নে। আমি তো পাগল, সাথে আমার যেগুলো আছে বন্ধু বান্ধব সেগুলোও পাগল। আমরা পাগলামি করতে করতে কোথায় চলে গেছি আমরা নিজেরাও জানি না। শাস্তি শাস্তি আমাদের বেলা চিতই পড়িছে। তারপরে আমাদের যে বিয়ের যে কোণে আমার যে বান্ধবী তাকে আমরা খুঁজে সাধনার পাচ্ছি বিয়ে। না। এবার তাদেরকে আমরা সারা রাস্তায় রাস্তায় খুঁজছি। এই বইছির রাস্তায় কোথায় গেছে আমার বান্ধবী খুঁজে পাইতেছি না। সে ফটোশ্যুট করতে ক্যামেরাম্যান নিয়েই সে ভাগলপুর হয়ে গেছে গা। তারপরে আমরা খুঁজতে খুঁজতে কোথায় যাব কি করব ভাবতেছি। ভাবতে ভাবতে আমরা ভাবলাম এর পাশে নাকি একটা সর্ষে ক্ষেত আছে, সর্ষে খেতে যাই। আমি তো বহু বছর গ্রামকে যাই না, এবার গ্রামে গিয়ে আমার একবারে মনের মধ্যে সর্ষে বাগান হয়ে গেছে। সর্ষে বাগান দেখে আমি তো যা পারিছি তাই করেছি, ভিডিও করেছি, ফটো করেছি, যা পারিছি। তারপর ছাগল গরু দেখেছি, কতদিন পর চোখের সামনে দিয়ে ছাগলের বাচ্চাগুলো হাঁটতেছে। তারপরে বাঁশ বাগান, আম বাগান, কত বাগান দেখেছি সে আমি নিজে করতে পারবো না। তারপরে কুলের বাগান দেখেছি, নিজের হাত দিয়ে কুল পাড়িছি, কত কিছু করেছি। আমার এত ভালো লাগিছে আমি বলি বুঝাতে পারবো না। আর সে তো আমার বান্ধবী বিদেশ থেকে চলে এসেছে। আমার বান্ধবী এখন বিদেশ থাকে। সে বিদেশ থেকে নাচতে নাচতে চলে এসে বিয়ে করতে। সে বিয়ের দিন যে এত নাচিছে, নাচতে নাচতে তার কোনো রকম এনার্জি ক্ষয় হয় নাই। সে এবার নাচতে নাচতে চলে এসেছে পুকুরে। পুকুরের মধ্যে তার ঠাম্মা এবার তার মাথায় জল দিয়ে দিতেছে। সে ক্যামেরাম্যান ট্যান তার গোষ্ঠীর যত লোক আছে সব নিয়ে টিয়ে সে পুকুরে নামি পড়িছে। এবারে আমরাও দেখতেছি সে কি করতেছে তার ঠাকুমা। তারপরে সে কি করবে, সে তো না খাইয়া দাইয়া সকাল থেকে সে রাত্রির অবধি সে বসেছিল তার স্বামীর অপেক্ষায়। তার স্বামী আইছে, তাকে সিঁদুর দান করিছে। তারপরে তার মনের শান্তি হইছে। বান্ধবীকে বলিলাম এত সোনার দাম বাড়িছে, কয়দিন পর বিয়া কর। সে বলল না আমার খুব তাড়া আছে, আমাকে বিয়ে করতেই হবে। সে আর ধৈর্য ধরতে পারতিস না, সে বিয়ে করে ফেলিছে। আর আমরাও চলে আইছি তার